হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম বোমযাত্রী ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার আজকের ব্লগে অনেক দিন পর আপনাদের জন্য চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি বাটার চিকেন। আর বাটার চিকেন বানানোর জন্য 1 কেজি পরিমাণ চিকেনকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমেই। তারপর 1 টুকরো লেবুর রস পুরো চিকেনটায় মাখিয়ে নিলাম। আর এরপর এখানে 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়োর সাথে 100 গ্রাম পরিমাণ মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে চিকেনটার উপরে ঢেলে দিলাম। এরপর চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি প্রথমে চামচ দিয়ে ট্রাই করছিলাম, তাতে খুব একটা ভালো হচ্ছিল না, তাই হাতে করে খুব ভালো করে টক দইয়ের সাথে মাখিয়ে নিচ্ছি। আর এরপর রেডি করব একটা ভাজা মশলার পেস্ট। তার জন্য নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ, গোটা জিরে আর গোটা ধনে, সবগুলোই মোটামুটি নিয়েছি 1 চামচ পরিমাণ। আর এখানে 2টো গোটা কাঁচা লঙ্কা আর 6টা গোটা কাজু আর কিছু কিশমিশ নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণ আগে আপনাদের যেটা দেখালাম গোটা মশলাগুলোর এরকম ড্রাই রোস্ট করে পেস্ট করে নিয়ে চিকেনের মধ্যে এগুলোকেও দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলোর সঙ্গে চিকেনটাকে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে আমি ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো। আর এখানে মোটামুটি মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ আমি এরকমভাবে কুচিয়ে নিয়েছি। আর কিছু পেঁয়াজকে এরকম রিং পিস করে নিয়েছি রসুন কুচি, 6 থেকে 7 কোয়া মতো রসুন নিয়েছি এখানে। এবার একটা বাটিতে নিয়েছি 1 বড় চামচ মতো আদার পেস্ট, সঙ্গে অল্প ছোট চামচের 1 চামচ জিরে আর ধনের পেস্ট। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ পরিমাণ তেল আর 1 ইঞ্চি শেপের 1 টুকরো বাটার। এই দুটোকে ভালো করে কিছুক্ষণ গরম হতে দেব। আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। আমি মোটামুটি 1 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ আর একটা তেজপাতা দিয়েছিলাম। এরপর পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে নেব যতক্ষণ না এর কালারটা একটু ব্রাউন হয়ে আসে। আর পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন। পেঁয়াজগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এরপর কুচিয়ে রাখা রসুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপর একটু খানিকক্ষণ এরকমভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি যে বাটা মশলাটা রেখেছিলাম আদা জিরে ধনে বাটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, আজকের রান্নায় আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করব না। আপনারা হয়তো দেখে থাকবেন চিকেন বাটার মশলায় কিন্তু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছুই ব্যবহার হয়, কিন্তু আজকে আমি বাটার চিকেনটা হলুদ ছাড়া করলাম। আর মশলাগুলো যখন এরকম কষানো হয়ে যাবে মোটামুটি, তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে কিছুক্ষণ মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নেব। আর যখন দইয়ের জলটা এরকম শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা। এর সঙ্গে মশলা ধোয়া একটু জলও দিয়ে দিলাম এর মধ্যে। আর এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে এই জলটা মরে যাওয়া অবধি ওয়েট করতে হবে। মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলাটা না লেগে যায়। আর একটু জলটা কমে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, অল্প পরিমাণ দিলেই হবে। আবারও চিকেনটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আর বেশ কিছুটা চিকেনটা সিদ্ধ হয়ে এলে, মোটামুটি 90% যখন সিদ্ধ হয়ে আসবে, তখন দিয়ে দেব পেঁয়াজে সেই রিং করে কেটে রাখা পিসগুলো। আর জলটা একেবারে মরে গেলে বাইরে থেকে দিয়ে দিচ্ছি গরম জল কিছুটা। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে কিছুক্ষণ ফুটতে দেব। আর যখন এরকম ফুটে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা দুধের সর। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, তার পরিবর্তে আমি দুধের সরটাকেই ইউজ করলাম। আর চিকেন মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গরম মশলা গুঁড়ো আর সঙ্গে আরেকটু বাটারের টুকরো। ব্যাস, আমার বাটার চিকেন তো একেবারে রেডি। আপনারা যারা আজকে রেসিপিটা দেখবেন বাড়িতে অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু যে কেমন খেতে হলো। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আর আমার আজকের চিকেনের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।